আচ্ছা, আমরা কি মিউচুয়াল ফান্ডে শুধুমাত্র টাকা দিয়েই যাব, টাকা কি পাবো না? মিউচুয়াল ফান্ড নিয়ে যখনই আলোচনা হয় তখনই কেবলমাত্র টাকা ইনভেস্ট করার কথা বলা হয়। টাকাটা তাহলে আমরা পাবো কখন? আচ্ছা, সরকারি চাকরি যদি না করি তাহলে বুড়ো বয়সে আমি পেনশন না পেলে খেতে পাবো কী করে? আচ্ছা, প্রাইভেট চাকরিতে তো আমাকে পেনশন দেয় না, তাহলে আমি বয়সকালে সরকারি চাকরিদের মতো আর আমি কি আদৌ থাকতে পারবো না? আচ্ছা, মিউচুয়াল ফান্ডে আমি এত ইনভেস্ট করছি, তাহলে সব ইনভেস্টমেন্টেরই তো একটা পাওনা হয়। আমি কি মাসে মাসে কোনো মাইনের মতো টাকা পাবো না মিউচুয়াল ফান্ড থেকে? নমস্কার, আমি অরিজিৎ, ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। সবগুলো প্রশ্নের উত্তর আজকে আমরা দেব। আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের অনেকেরই মনের একটা প্রশ্ন বলতে পারেন। হ্যাঁ, আমরা জানি যে আপনারা সবাই ইনভেস্ট করেন কিছু পাওয়ার আশায়, আর আমরা বাঙালি তো মাসে মাসে কিছু পেলে বিষয়টা মন্দ হয় না। তো মিউচুয়াল ফান্ড থেকে কিভাবে আপনি অ্যাটলিস্ট একটা জবের মতো কিংবা পেনশনের মতো আপনি মান্থলি টাকা পাবেন, সেই সিস্টেমটা আজকে আমরা আলোচনা করব। তবে ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, সব ভিডিওতে আমরা এটা করে থাকি। এটা আমাদের মেন চ্যানেল নয়, আমাদের মেন চ্যানেলের নাম অরিজিৎ চক্রবর্তী, সেটা গানের চ্যানেল। সেখানে আমরা বাংলা গান আপলোড করে থাকি। আপনাদের মধ্যে যারা বাংলা গান শুনতে ভালোবাসেন তারা অবশ্যই ওখানে সাবস্ক্রাইব করবেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। শুরু করছি আজকের ভিডিও। SWP অর্থাৎ সিস্টেমিক উইথড্রল প্ল্যান, আমাদের ইন্ডিয়ান মার্কেট বলুন বা ইন জেনারেল মিউচুয়াল ফান্ডের একটা খুব সুন্দর বলতে পারেন সিস্টেম। সেটা হচ্ছে নামটাতেই সব কিছু লুকিয়ে থাকে। লোকে বলে না যে নামে কি বা আসে যায়, কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে নামে আসলে অনেক কিছু আসে যায়। ইনফ্যাক্ট নামের জন্য কাজ বদলে দেওয়া হয়েছে, সেরকম উদাহরণ কিন্তু ভারতবর্ষে রয়েছে। যেমন মাল্টিক্যাপ মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট সিস্টেম, যেহেতু মিউচুয়াল ফান্ডটার নাম মাল্টিক্যাপ, সেহেতু মাল্টিক্যাপ মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট সিস্টেমটাই বদলে দেওয়া হয়েছে শুধুমাত্র নামের জন্য। এবং আমাদের চ্যানেলে মাল্টিক্যাপ নিয়েও একটা ভিডিও রয়েছে, আপনারা আই বাটনে ক্লিক করে সেটা দেখতে পারবেন। তো যাই হোক, আমরা আজকের বিষয়ে আসছি SWP বা সিস্টেমিক উইথড্রল প্ল্যান। যেটা বলছিলাম, নাম, অর্থাৎ নামের মধ্যেই দেখুন সিস্টেমিক উইথড্রল প্ল্যান, মানে নিয়ম মাফিক আপনি একটা উইথড্র করতে পারবেন কি টাকা, সেই রকমই একটা সিস্টেম হচ্ছে মিউচুয়াল ফান্ডের SWP সিস্টেম। এটা কোনো ইন্ডিভিজুয়াল মিউচুয়াল ফান্ড নয়, বা এটা কোনো বিশেষ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়। যেরকম SIP সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অর্থাৎ আপনি মান্থলি টাকা দিচ্ছেন, সেরকমই SWP অর্থাৎ সিস্টেমিক উইথড্রল প্ল্যান, অর্থাৎ মাসে মাসে আপনি টাকা নিচ্ছেন। এবার আসছি যে আপনি কীরকমভাবে উইথড্র করতে পারবেন টাকা। সেটা হচ্ছে যে আপনি মান্থলি একটা ধরুন ফিক্সড অ্যামাউন্ট ফিক্সড ডেটে সেট করে দিলেন। অর্থাৎ ধরুন আপনি একদম ধরে নিন যে আপনি মাসে 10,000 টাকা প্রতি মাসের 10 তারিখে আপনার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান। এটা আপনার প্ল্যান, এবং আপনার মিউচুয়াল ফান্ডে একটা টাকা ইনভেস্ট আছে, সেই ইনভেস্টমেন্ট থেকে আপনি পেতে চান। তাহলে মিউচুয়াল ফান্ড কোম্পানি কি করবে, ওই পার্টিকুলার দিনে ধরুন সেটা 10,000 টাকা 10 তারিখে প্রতি মাসে আপনার ব্যাংকে ক্রেডিট করে দেবে। ঠিক যেরকম SIPতে হয় যে আপনি যদি 10,000 টাকার SIP 10 তারিখে করেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে যায়, কেটে গিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হয়। এখানে পুরো ব্যাপারটা উল্টো, মিউচুয়াল ফান্ড থেকে টাকাটা উইথড্র হয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসছে। এবং আরও একটা বিষয়, এই যে SWP, এটা কিন্তু আপনি পেনশনের একটা দুর্দান্ত অপশনাল পাথওয়ে হিসাবে ইউজ করতে পারেন। তাই যারা
পেনশন নেই বলে চিন্তা করেন, তাদের কোনো চিন্তা নেই। আজকের এপিসোডে আমরা বলে দিচ্ছি বা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে পেনশনের অপশনাল কি হতে পারে, ইনফ্যাক্ট পেনশনের থেকেও ভালো অপশন কি হতে পারে, আর অবশ্যই সেটা আজকের টপিক SWP। তো চলুন আমরা দেখে নিই যে SWP বা সিস্টেমিক উইথড্রয়াল প্ল্যান কিভাবে কাজ করে, কত টাকা থাকলে মোটামুটি আপনি কত টাকা উইথড্র করতে পারেন। আর এটাও হয়তো আপনাদের মনে আসছে যে আরে আমি যদি ইনভেস্টমেন্ট থেকে আমার টাকা তুলেই নিই তাহলে তো আমার সব টাকা শেষ হয়ে যাবে, আমি তাহলে কিছুদিন বাদে কিভাবে টাকা পাবো? তো তার উত্তরটাও চলুন আমরা এখন দেখে নিই। এই যে স্ক্রিন, এখানে আপনাদেরকে একটা SWPর ক্যালকুলেশন দেখাচ্ছি, আপনারা দেখুন। প্রথমে রয়েছে SWP ক্যালকুলেশনে, দেখুন প্রথমে রয়েছে লামসাম ডিপোজিট অ্যামাউন্ট, অর্থাৎ আপনি কত টাকা রাখছেন, যেখান থেকে আপনি মান্থলি টাকাটা চাইছেন। আমরা ধরে নিচ্ছি আপনি 50 লক্ষ টাকা রাখছেন, আমি এখানে 50 লক্ষ টাকা লিখছি। এবার অনেক ছোট ছোট ছেলেমেয়েরা ভাবছে 50 লাখ টাকা তো বিশাল অ্যামাউন্ট, কিন্তু মনে রাখবে এটা মূলত রিটায়ার্ড পার্সনদের জন্য সবচেয়ে সুবিধাজনক। আর তোমরা যাদের হাতে এখনও 25 থেকে 35 কিংবা 40-45 বছর সময় আছে, কিভাবে সহজে 50 লক্ষ টাকার বেশি জমাতে পারবে তার দায়িত্ব আমাদের, সেই বিষয়েও আমরা খুব শীঘ্রই আলোচনা করব। তো যাই হোক, এই ভিডিওয়ে ফিরে আসি। 50 লক্ষ টাকা ধরুন আপনার রয়েছে, সেটা আপনি মিউচুয়াল ফান্ডে রেখেছেন মান্থলি টাকা পাওয়ার জন্য। আপনি কত টাকা এক্সপেক্ট করছেন? ধরুন আপনি হিসাব করলেন আপনার রিটায়ারমেন্ট খরচাপাতি কমে স্যালারি হিসাবে আপনি মাসে 25,000 টাকা এই মুহূর্তে চাইছেন। সো মান্থলি আপনি 25,000 টাকা উইথড্র করবেন। এবং আমি আপনাকে আরেকটা জিনিস বলছি, সেটা ধরুন প্রতি বছর তো 5% করে বা অ্যাভারেজ 5-6% করে ইনফ্লেশন রেট থাকে। তো আমরা ধরে নিচ্ছি যে 6% করে মোটামুটি অ্যাভারেজ ইনফ্লেশন হবে, অর্থাৎ 6% করে দাম বাড়বে। অর্থাৎ এই বছর আপনি 25,000 তুলছেন, মানে পরের বছর 25,000-এর 6% বেশি তুলবেন, তারপরের বছর আরও 6% বেশি তুলবেন। এইভাবে যেরকমভাবে আপনার খরচা বাড়তে থাকবে, আপনার মান্থলি উইথড্রল সেরকম বাড়তে থাকবে। আমরা জানি যে আপনি আরও অবাক হয়ে যাচ্ছেন, ভাবছেন এভাবে তো টাকা শেষই হয়ে যাবে, কিন্তু না, আপনি যে অ্যামাউন্টটা ওখানে রেখেছেন সেখানে তো একটা ইন্টারেস্ট রয়েছে। আমরা ধরে নিচ্ছি ডেপ্ট এবং ইকুইটি মিলিয়ে আপনি যেরকম ইনভেস্ট করেছেন সেটা অন অ্যান অ্যাভারেজ 12% আপনাকে বছরে ইনভেস্ট দিতে থাকবে। অ্যাভারেজ, কখনো বেশি দেবে কখনো কম দেবে, বাট অ্যাভারেজ এটা দেবে। এবং এই 12% ইন্টারেস্ট পেতে গেলে, ভালো ইন্টারেস্ট পেতে গেলে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোন কোন ফান্ড গুলো ভালো সেগুলো জানতে আমাদের আরও ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারেন। তো যাই হোক, এই ভিডিওয়ে আমরা ধরে নিচ্ছি আপনি 12% ইন্টারেস্ট পাবেন। তার সাথে ধরে নিচ্ছি আপনার রিটায়ারমেন্ট এজের পর আপনি 20 বছর যাবৎ টাকা তুলতে থাকবেন, তারপরেও পারবেন। আমি ধরে নিচ্ছি আপনার 20 বছর যাবৎ টাকাটা তুলতে পারবেন। তাহলে আপনার মনে হবে 20 বছর 25,000 টাকা 6% করে বাড়ার মতো টাকা শেষ হয়ে যাবে, কিন্তু না, এখানেই আসছে টুইস্ট। দেখুন ঘটনাটা কী ঘটবে। এই দেখুন, আপনার 20 বছর বাদে উল্টে, সরি এখানে একটা জিনিস ভুল করেছি, 6%টা 6 রুপিস করে দিয়েছিলাম, 6% দিচ্ছি। দেখুন আপনার 20 বছর পরে উল্টে যে 50 লক্ষ টাকাটা আপনি রেখেছিলেন, সেই 50 লক্ষ টাকাটা বেড়ে 1,39,00,000 টাকা হয়ে যাচ্ছে। এবং আপনি মাসে 25,000, তারপর বছর 6%, তারপর বছর 6%, এভাবে পেতে থাকছেন। সুতরাং বুঝতে পারলেন যে কেন আমি আপনাদেরকে বলছি যে এইটা পেনশন, MIS কিংবা FDতে টাকা রেখে ইন্টারেস্ট পেয়ে সংসার চালানোর থেকে অনেক বেটার একটা অপশান। তাহলে বুঝতে পারছেন যে SWP একটা সুন্দর অপশান আপনাদের কাছে। এবার আমি আরও একদম সহজ ভাষায় আপনাদের একটু বোঝাতে চাই যে এইটা করলে আপনাদের সুবিধাটা ইনফ্যাক্ট কী হবে বা ওভারঅল কী হবে সেটা আপনাদের বলতে চাই। সেটা হচ্ছে সিস্টেমিক উইথড্রয়াল প্ল্যান আপনি যখন খুশি শুরু করতে পারবেন। এইটা কিন্তু এই সুবিধাটা আপনি পেনশনের ক্ষেত্রে পাবেন না, ঠিক আছে, বা অন্যান্য অনেক স্কিমের ক্ষেত্রে পাবেন না।
যখন খুশি আপনি শুরু করতে পারবেন, যে কোনো বয়স থেকে আপনি শুরু করতে পারবেন। আবার ঠিক তেমনই ধরুন আপনার মনে হলো যে এই 1 বছর 2 বছর আমি মান্থলি টাকাটা নিয়েছি, এরপর আমার কোনো সেকেন্ড টাকার সোর্স চলে এসছে, এই টাকাটা আমি উইথড্রল না করলেও চলে, আমি এই টাকাটা আরও রিইনভেস্ট করে আরও বেশি অ্যামাউন্ট ভবিষ্যতে পেতে চাই। সেই হিসাব করে আপনি যখন খুশি শেষও করতে পারেন, অর্থাৎ যে কোনো সময় শুরু, যে কোনো সময় বন্ধ করতে পারেন। এই ফ্লেক্সিবিলিটিটা কিন্তু আপনাকে দিচ্ছে SWP সিস্টেম। এবং এর সাথে আর এক মজাদার সুবিধা হচ্ছে যে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোর যে ফান্ডগুলো আছে, অধিকাংশ ফান্ডেই আপনারা SWPর সুবিধা পাবেন। সেই জন্য আপনাদের কাছে একটা ফ্লেক্সিবল অ্যাভেলেবিলিটিও থাকছে। এত মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনারা বেশ কয়েকটা বা নির্দিষ্ট কোনো একটা বাছতে পারবেন, যেখান থেকে আপনি SWP বা সিস্টেমিক উইথড্রল প্ল্যানটা চালু করবেন, যে ফান্ড থেকে আপনি মাসে মাসে টাকা পেতে থাকবেন। ফ্লেক্সিবিলিটির পরবর্তী সুবিধা হচ্ছে যে রেগুলার ইনকাম। দেখুন, চাকরি চলে যাওয়ার পর মানে রিটায়ারমেন্টের পর বা চাকরি থাকাকালীনও যদি কোনো একটা ইনভেস্টমেন্ট থেকে আমাদের রেগুলার ইনকাম আসে, সেটা কিন্তু খুব আমাদের কাছে বেশি মনের একটা শান্তি দেয় এবং একটা ইনফ্যাক্ট ভরসাও দেয়। তো SWP বা সিস্টেমিক উইথড্রল প্ল্যান কিন্তু আপনাকে রেগুলার একটা ইনকামের সুবিধা দিচ্ছে। এইখানে ইন্ডিয়ানদের জন্য যারা ইনভেস্ট করছেন তাদের কোনো রকম টিডিএস ট্যাক্স লাগছে না, ফলে আপনি যে টাকাটা পাচ্ছেন সেখানেও কিন্তু ট্যাক্স হিসাবে বেশ অনেকটা টাকা বাঁচছে। প্রত্যেকটা এপিসোডেই আমরা বলে থাকি যে কারা কোন কোন প্ল্যানের জন্য এলিজেবল। সব কিছু ভালো হলেও সবার জন্য ভালো না, কোনো কোনো জিনিস কারোর জন্য ভালো। তো SWP কাদের জন্য ভালো প্রথমত বলে রাখছি, আন্ডার 40 বা আন্ডার 35 হলে SWP নিয়ে কেউ ভাববেই না। তখন টাকা মিউচুয়ালে ইনভেস্ট করো এবং রেখে দাও সেই টাকা বাড়তে থাকার জন্য, যতদিন তোমাদের সবার বা আপনাদের সবার অ্যাক্টিভ ইনকাম আছে। দ্বিতীয়ত, যারা এক্সট্রা ইনকাম করতে চায়, আমি আবারও রেকমেন্ড করছি, মান্থলি ইনকাম এক্সট্রা ইনকামের ইচ্ছা সবার থাকে, কিন্তু আন্ডার 35 তোমরা এই ফাঁদে পা দেবে না। তার ওপর বা অ্যাবভ 35 বা অ্যাবভ 40 যারা মান্থলি যে ইনকামটা করছেন তার সাথে এক্সট্রা ইনকাম করতে চান, তারা এই SWP সিস্টেমটার সুবিধা নিতে পারেন। আর একটা হচ্ছে যে হাই ট্যাক্স বেনিফিট, সম্ভবত 10 লাখের ওপর থেকে আপনি যদি যান তাহলে আপনাকে 30% ট্যাক্স দিতে হবে। তো সেক্ষেত্রে হাই ট্যাক্স বেনিফিট সেটা কিন্তু এই মিউচুয়াল ফান্ড আপনাকে দিচ্ছে, কারণ এই মিউচুয়াল ফান্ডে টিডিএস লাগছে না। আপনি কোন সিস্টেমের পরিবর্তে বা কোন সিস্টেমটা পাচ্ছেন না বলে আক্ষেপ হচ্ছে বলে আপনি এই SWPতে আসতে পারেন, আসুন সেটা আলোচনা করে নিই। দেখুন, প্রথমত হচ্ছে FD। অনেকেরই এখন ধারণা থাকে, মানে আমাদের দর্শকদের মধ্যেও অনেকের ধারণা আছে যে পেনশন পাই না তো কি হয়েছে, আমি ফিক্সড ডিপোজিট ব্যাংকে করে দেবো, সেই যে ইন্টারেস্টটা হবে সেই ইন্টারেস্টটাই খাবো। কিন্তু আপনারা আগের ক্যালকুলেশনে দেখতেই পাচ্ছেন যে FDতে যদি আপনি ইন্টারেস্ট নেন তাহলে প্রিন্সিপাল যে অ্যামাউন্ট আছে সেটা বাড়ছে না, কিন্তু মিউচুয়াল ফান্ডের এই SWPতে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটাও বাড়ছে। সুতরাং অবশ্যই এটা FDর থেকে একটা বেশি আমি বলবো ইন্টারেস্টিং এবং বেশি লাভজনক। ঠিক আছে, আরও একটা বিষয় বলে রাখছি আপনাকে, FDর যে ইন্টারেস্ট রেট সেটা এই মুহূর্তে ইনফ্লেশন রেটের থেকে অলরেডি কমে গেছে বা সমানে সমানে রয়েছে। সুতরাং FD আপনার এমনি টাকা বাড়াবে না, সেই জন্য FDর একটা অপশান হিসাবে এটা ভাবা যেতে পারে। অনেকের একটা হ্যাবিট আছে বা অনেকে ভাবেন যে আপনি একটা ফ্ল্যাট বা একটা বাড়ি কিনলেন, এবার সেই বাড়িটা কিনে হয়তো আপনি ইউজ করছেন না, আপনি মাসে মাসে একটা ভাড়া দিয়ে দিলেন, সেখান থেকে আপনার একটা রেভিনিউ জেনারেট হচ্ছে। কিন্তু এটা সবসময় মাথায় রাখবেন যে সিস্টেমিক উইথড্রল প্ল্যানটাও কিন্তু সেরকম। ধরুন আপনাকে একটা বাড়ি বা ফ্ল্যাট কিনতে হলে তো একটা বড় অঙ্ক রাখতে হবে, আপনি সেটা না করে সিস্টেমিক উইথড্রল প্ল্যানে রেখে দিন, আপনি মান্থলি একটা টাকা পাবেন, এটা আপনার প্রপার্টির একটা অল্টারনেটিভ ভালো ইনভেস্টমেন্টও হলো, আবার
হেডেকলেসভাবে আপনি মান্থলি টাকাটা পেতে থাকবেন। এখানে আপনাকে কোনো হেডেক নিতে হবে না, সঠিক তারিখে সঠিক সময় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোর থেকে উইথড্র হয়ে। সো এই গেল আজকের ভিডিও, যেখানে আমরা সিস্টেমিক উইথড্রল প্ল্যান নিয়ে ছোট করে আলোচনা করলাম এবং আমরা যে ক্যালকুলেশনে আপনাদেরকে 50 লক্ষ টাকা আর্নিংয়ের বিষয়টা দেখালাম, কিভাবে আন্ডার 35 ছেলেরা, আন্ডার 25 ছেলেরা, ইভেন আন্ডার 18 প্লাস যাদের হয়েছে, 18 থেকে 20 বছরের মধ্যে যারা রোজগার করতে চাইছে, বড় হওয়ার স্বপ্ন দেখছে, কিভাবে তারা 50 লাখ টাকা খুব সহজে জমাতে পারবে, তার টিপস আমরা পরবর্তী যে কোনো একটা এপিসোডে দেব। আজকের জন্য এই আলোচনাটা এখানে ছোট করেই শেষ করছি, তার কারণ এই SWP জিনিসটা অনেক বড়, অনেক বৃহৎ, অনেক জটিল অনেকের ক্ষেত্রে, আবার অনেকের ক্ষেত্রে নয়, যাদের ক্ষেত্রে ইন্টারেস্ট লাগে। কিন্তু তথাপি সবার কথা ভেবে আমরা একটা ছোট করে বানালাম। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের এই চ্যানেলটা কেমন লাগছে, আর অবশ্যই কোন কন্টেন্ট আপনারা চান সেটাও কিন্তু আমাদের জানাবেন। আমরা অধীর আগ্রহে আপনাদের জন্য অপেক্ষা করব। আজকের জন্য এই এপিসোডটা এখানেই শেষ করছি। নমস্কার নেবেন, তবে তার আগে আমাদের মেন চ্যানেল অরিজিৎ চক্রবর্তী আমার নামে, সেটা সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা বানাতে আমাদের সাহায্য করছে সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্র। সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্র পৃথিবীর অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক পরীক্ষা গ্রহণকারী সংস্থা, যারা আঁকা, গান, নাচ কিংবা আবৃত্তি বিদ্যালয়গুলির পরীক্ষা গ্রহণ করে থাকে। আপনার যদি এই ধরনের ছাত্রছাত্রী থাকে বা আপনি যদি টিচার হন, তাহলে অবশ্যই অ্যাফিলিয়েশন নিন সুরভারতীর থেকে। সুরভারতীর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আজকের জন্য এখানেই শেষ করছি। নমস্কার। আশা করছি আপনারা সঙ্গে থাকবেন, আশা করছি আপনারা ভালোবাসবেন।